হ্যালো স্টুডেন্ট, এলবিডি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্রে দ্বিতীয় শ্রেণী বাংলা, ইংরাজি, অঙ্ক ও স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটা সম্ভাব্য সাজেশন কোশ্চেন এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটার কোশ্চেন প্যাটার্নটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেক দ্বিতীয় শ্রেণী স্টুডেন্টদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকছে। প্রথমে আমি বাংলা বিষয়ের উপরে দেখব, তারপরে অন্য বিষয়ে। এটা সিসিই কোশ্চেন রয়েছে। এখানে নাম, ক্রমিক সংখ্যা, বিদ্যালয়ের নাম এবং তোমাদের নামটা লিখে নেবে। একের দাগে বক্সের যুক্তবর্ণগুলি ফাঁকা ঘরে বসাও। ওময় গ, ইয়ৈ বর্গজ, কয়রফলা, ওময় গয় আকার, অর্থাৎ ইয়ৈ গয় আকার। এখানে 2 নাম্বার দেখো, কয়রফলা ময়রসি ক দিলে কর্মিক শব্দ হবে। তারপরে রয়েছে জ ল, ওময় গ এখান থেকে লিখবে হবে জঙ্গল, বয়রসি ইয়ৈ গয় আকার ন বিজ্ঞান শব্দ, আর ইয়ৈ বর্গজ যদি দেওয়া হয় গুঞ্জন শব্দ হবে। 2 দাগে বক্সের শব্দগুলি শূন্যস্থানে বসাও। খুবই, জোরে, টয়রফলা রস্যু আর খুব। এখানে 4 নাম্বার। তাহলে ক আছে বাইরে, খুবই রোদ, এই খুব কথাটা লিখবে। খতে দড়ি দিয়ে ঘোড়ায় কি হবে, লয়াকার লা, টয় টয় রস্যু লাট্টু। গতে রাজা ছিলেন খুব, এই খুব কথাটা লিখবে অহংকারী। ঘতে আফ্রিকা জুড়ে জঙ্গল। 3 দাগে যুক্ত বর্ণগুলি ভেঙে দেখাও। এখানে 2 নাম্বার দেখো, ধয় ব, তাহলে ধ যুক্ত ব হবে, এটা ভাঙবে। পয় ত, প যুক্ত ত, বয়রফলা ব যুক্ত র, এরকমটা হচ্ছে ময় ব, ম যুক্ত ব, এইভাবে ভাঙতে হবে। 4 দাগে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ বানাও। 1 নাম্বার। হাফ নাম্বার করে রয়েছে দন্তের স, অ, ব, ময়, ভ। আগে দেবে অ, স, ময়, ভ, ব অসম্ভব, ন, ক, ময়, প, ক, ময়, প, ন কম্পন। 5 বিপরীত শব্দ লেখো। এখানে 2 নাম্বার। পিছনের বিপরীত শব্দ সামনে, রাতের বিপরীত শব্দ দিন। খতে একই অর্থযুক্ত শব্দ লেখো। এখানে দেখো 2 নাম্বার পাবে। কেল্লা কথার অর্থ দুর্গ, উদাসীন কথার অর্থ অন্যমনস্ক। 6 দাগে বন্ধনীর শব্দগুলি নিচের ছকে লিখবে। 3 নাম্বার। বৈশাখ, শরৎ, ছাগল, কার্তিক, শ্রাবণ, হরিণ, আশ্বিন, হেমন্ত, বিড়াল। এখানে প্রাণীগুলোর নাম লিখে নেবে। ছাগল একটা প্রাণী, প্রাণীদের নামটা লিখবে হরিণ, আর বিড়াল এটা প্রাণীদের নাম, মাসের নাম লিখতে হবে বৈশাখ, কার্তিক, শ্রাবণ, আশ্বিন, এটা হচ্ছে মাসের নাম। আর বাকি যেগুলো আছে, শরৎকাল একটা ঋতু, তারপরে রয়েছে হেমন্তকাল এবং শ্রাবণ। 7 দাগে নিচের প্রশ্নের উত্তর দাও। এখানে 4টির জন্য 4 নাম্বার। 7 কথে কাশফুল কোন ঋতুতে ফোটে, শরৎ ঋতুতে কাশফুল ফোটে। 7 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4টির জন্য 4 নাম্বার। 7 কথে কাশফুল কোন ঋতুতে ফোটে, কাশফুল শরৎ ঋতুতে ফোটে। খতে মানা বৃষ্টিতে স্নান করতে পারল না কেন, এখানে হবে তার সর্দি হয়েছিল বলে সে স্নান করতে পারেনি, অর্থাৎ সর্দি কাশি। গতে কোন ঋতুতে বৃষ্টি হয়, বর্ষাকালে বৃষ্টি হয়। নেক্সট পরবর্তী কোশ্চেন পেপারটা দেখব এবার। এরপরে রয়েছে গণিত বিষয়ের কোশ্চেন, আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখব। এখানেও 20 নম্বর সময় থাকবে, 40 মিনিট। আমি তোমাদের সুবিধার জন্য একটা ভিডিওতে অল সাবজেক্ট সলভ করিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে তাই। এই প্রশ্নপত্রের 1-এ রয়েছে বৃত্তের মধ্যে থেকে সংখ্যা নিয়ে ফাঁকা ঘরে বসাও। 2 নাম্বার। দেখো বৃত্তে কতগুলো সংখ্যা আছে, 26, 21, 20, 28, 29, 23, অর্থাৎ বড় থেকে ছোট সাজাতে হবে এই চিহ্নটা দেখে। প্রথমে হবে 29, তারপরে 28, 26, 23, 21, 20। 2 দাগের সংখ্যাটি কথায় লিখবে। হাফ নাম্বার। 85 সংখ্যায় রয়েছে, এটা কথায় লিখবে প চয়াকার তালবর শয়রস্যি 85। খতে সংখ্যায় লিখতে হবে, কথায় লেখা আছে এই জন্য হাফ নাম্বার। 92, তাহলে 9, 10, 2 92 হবে। 3 দাগের প্রশ্ন পরের পৃষ্ঠায় দেখব। 3 দাগের নির্দেশ অনুযায়ী ঘর ভর্তি করো। এখানে 2 নাম্বার। সংখ্যা রয়েছে আর দশকের ঘরের প্রকৃত মান লিখবে। এককের ঘরের প্রকৃত মান করা হয়নি, প্রকৃত মান, আর এককের ঘরের প্রকৃত মান হচ্ছে 6 হবে।
এখানে দশকের ৮ প্রকৃত মান ৮ হবে, আর শূন্য হচ্ছে এককের ঘরে প্রকৃত মান শূন্যই হবে। 4 দাগে ছবি দেখে ক্ষোভের সংখ্যা বসিয়ে যোগ ও বিয়োগ করো। 2 নম্বর বরাদ্দ থাকবে 1 2 3 4 5, তাহলে 5টি আছে। আর এখানে 1 2 3 তিনটি, 5 আর 3 যোগ করলে হয় 8। খতে এখানে 6টি আম আছে, 6 লিখলে, আর এখান থেকে 4টি বাদ দেওয়া হলো, বোঝা যাচ্ছে না। 4 থেকে 4 বিয়োগ করলে থাকে 2, এটা বিয়োগ অঙ্ক। 5 দাগে পূরণবাচক সংখ্যা সংক্ষেপে লেখো। 2 নম্বর, প্রথম অর্থাৎ একম হবে, তৃতীয় তৃতীয় অর্থাৎ 3 লিখে অন্তঃস্থ, পঞ্চম 5 লিখে ম, আর দ্বিতীয় 2 লিখে অন্তঃস্থ। 6 ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো ছোট ও বড়র ধারণা লিখবে। এখানে 4 নাম্বার রয়েছে, এটা তরমুজ, তাই তো? আর এখানে কমলা লেবু, আর এটা লিচু। কমলা লেবু তরমুজের থেকে ছোটও লিখতে হবে, আর লিচুর থেকে কমলা লেবু বড় হয়। এখানে তরমুজ সব থেকে বড় কথাটা লিখবে, আর লিচু সব থেকে ছোট। 7 দাগে অঙ্কের ভাষায় সমাধান করো। 3 নম্বর, এটা পরবর্তী পৃষ্ঠায় দেখব। 7 গতে উৎসবে ছোটরা রঙিন টুপি পরবে। একটি দোকানে 15টি নীল টুপি ও 12টি লাল টুপি আছে। দোকানে দুটো রঙের মোট কটি টুপি আছে লেখো। 15 আর 12 যোগ করবে, 5 আর 2 7, 1 আর 1 2, 27টি। উত্তর লিখবে, দোকানে মোট আর দুটো রঙের টুপি আছে কটি? 27টি, অর্থাৎ মোট 27টি টুপি দোকানে আছে।